জমা হয়ে গেল না লাস্টে উল্টো চলে গেল আগে অন্যদিকে ছিল মাথাটা রামদুলাল রামদুলাল হয়ে গেলে আবার সেই জুতো পরে এসছো কতবার বলেছি চটি পরবে না জুতো পরে আসবে যাই হোক তোমার শরীর ঠিক আছে আজকে আবার তোমার জন্মদিন এই না হলে ঘুমটা না হলে তোমাকে ডাকতাম না এক কাজ করো চট করে গিয়ে একটু জল নিয়ে এসো ওনার মুখে ছেটাও ওনার ঘুম ভাঙাতে হবে আর ওনার হাত পা খুলতে হবে আর বেঁচে আছেন যাও আচ্ছা না আমি এসছি এখানে মুকুন্দবাবু বেঁচে মুকুন্দবাবু ঘুম হচ্ছে নন্দবাবু বেঁচে আছে না চিন্তা করবেন না দেখছি স্যার দেখছি জানাচ্ছি আপনার জানাচ্ছি বলো হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ঠিক আছে ওকে জল দাও দাও আর কি করবে খেয়ে দিও না নন্দবাবু একটা দুঃসংবাদ আছে আপনার ভাই খুন হয়েছে একটা বুকে ছোড়া বেঁধানো ছিল এই ডাকো নাকি উনি অজ্ঞান হয়ে গেছেন ডাকো সে নয় পরে হবে তাই তুমি এটা বার করো তো ডায়েরিটা আছে তোমার কাছে ও থানায় কি লক্ষ্মী পুজোর ফর্দ করবে বলে রেখেছ সারা তো খুন করে খালি ফর্দই করে যাও দাঁড়া করে কি হচ্ছে শুনো এখন প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে আততায়ীকে তাকে খুঁজে বের করতে হবে আপনি আমাদের একটু সাহায্য করুন আচ্ছা আপনার তো পাটের দালালি আছে তাই না আপনার ভাই মুকুন্দবাবু তিনি কি করেন ওর একটা ওই জুয়েলারির দোকান আছে দাদা বাজার আচ্ছা মাঝে মাঝে ওই নিজের বাড়িতে নিয়ে আসে সব পরীক্ষা টরীক্ষা করে আমি বলেছিল জানেন আনিস না কখন কি হয়ে যায় বলা তো যায় না কেউ নিশ্চয়ই ফলো করে তাও কি সম্ভব সেটাই বলুন তো গতকাল রাত্রে ঠিক কি হয়েছিল ওই তো আমাদের ওই 9:30 নাগাদ বেরোম করলো তাড়াতাড়ি দুই ভাই অনেক ভোরে উঠেছি না কে থাকে আপনাদের সঙ্গে বাড়িতে দুই ভাই তো ব্যাচেলার তাহলে থানায় খবর দিল কে যে চাকরটা এসে বলল যে আপনার ভাই খুন হয়েছে আপনি হাত পা বাঁধা অবস্থায় বারান্দায় পড়ে আছেন কি যেন নাম রামদুলাল কি নাম বনমালী হ্যাঁ বনমালী সে কোথায় থাকে ওই তো চ্যাংলা পোতায় থাকে ও তো কাজকর্ম করে ওই রান্না বান্না করে 9টার সময় চলে যায় কালকে 9টাতেই গেছে 9টা আমি নিজে গিয়ে সদর দরজা বন্ধ করে দিই ঠিক 9টা হ্যাঁ ঠিক 9টা কি করে বুঝছে ওই তো আছে ওই যে মোড়ের মাথায় যে নেতা গলিটা ওটাই তো জানান দেয়
বুঝলাম। তারপর বলুন কি হলো? তারপরে ধরুন রাত 10টা 10:30 হবে, হ্যাঁ, আমি প্রায় ঘুমিয়ে পড়েছি। হঠাৎ মুখগুলো ঘর থেকে না একটা আওয়াজ, দোকানের শব্দ, ধস্তাধস্তি। আমি কারেন্ট মানে ওই আলোটা জ্বালাতে গেলেও দেখলাম আলো নেই, কারেন্ট নেই। এখন তো জানেন যখন তখন পাওয়ার কাট হয়ে যায়। তার জন্য না আমি মানুষের কাছে একটা ইনস্ট্রুমেন্ট টর্চ ছিল, এই টর্চটা নিয়ে আমি সুন্দর করে দৌড়ে গেলাম। আচ্ছা, আপনি বলছেন টর্চ নিয়ে আপনি মুকুন্দবাবুর ঘরে গেলেন। আচ্ছা, দরজা কি খোলা ছিল না বন্ধ ছিল? না না, আমরা দুই ভাই দরজা খুলে শুনি। মারাত্মক পক্ষে একদম করা উচিত না। তারপর কি হলো? তারপর আমি ঘরে ঢুকে টর্চটা পারলাম, জ্বাললাম, দেখি একটা পুষ্প মতো লোক, এই এটার মতো, হ্যাঁ, পুষ্প লোক সুন্দর মধ্যে তার গলাটা নিচ্ছে। আমি কিছু বলবার আগে এবার তারা আমার মাথায় জাম করে মারলো। আমি জ্বলন্ত টর্চটা ফেলে অপেক্ষা করে দিলাম। তারপর যখন জ্ঞান হলো দেখলাম বারান্দায় হাত পাতা অবস্থায় পড়ে আছি। অনেক চেষ্টা করলাম, ছটফট করলাম, কিছুই করতে পারলাম না। আবার অজ্ঞান হয়ে গেলাম। ওই বন্যপ্রাণী বোধহয় সকালে এসে সব কিছু দেখে আপনাদের বোধহয় খবর দিয়েছে। আচ্ছা, আপনার টর্চটার কি হলো? টর্চটা তো ওই ঘরেই হয়তো জ্বলন্ত অবস্থায় পড়েছিল। এই রামলাল, টর্চটা আমরা ওই ঘরের কোনায় পেলাম না তুলে? এবার দুটো প্রশ্নের উত্তর দিন। এক, যারা হততাই তারা তো বেরোনোর সময় দরজা বন্ধ করেই বেরিয়ে, ঠিক আছে, দরজা খুলেছে। কিন্তু তারা দরজা খুলে বেরিয়েছে, কিন্তু তারা ঘরে ঢুকলো কি করে? ওই মনে হয় আমাদের ওই পাশে ঠান্ডা গলিটা, ওটা দিয়ে এসে আমাদের যে রেন ওয়াটার পাইপটা আছে ওটা বেয়ে উঠেছে ছাদে। ছাদের দরজাও তো খোলা ছিল স্যার, আর আমাদের দরজা তো খোলাই থাকে। সেই আমার শেষ প্রশ্ন, আপনি নিশ্চিত আপনার ভাই নন্দবাবু ফিরে নিয়ে এসেছিল? তো বলছিল যে কোন রানীর একটা নাকি ওর কাছে এনেছে, ওই খুব দামি, খুব দামি। ওইটাই মনে হয় কেউ লোভে করে। হ্যাঁ, লোভ, নন্দবাবু লোভ। সে সেই লোভে পড়েই নিজের ভাইয়ের খুন করলেন। হ্যাঁ, কি বলছেন আপনি? আমি নিজের ভাইকে খুন করবো? আপনি নিজের ভাইকে খুন করে তারপর আপনার চাকর বনমালীকে দিয়ে নিজেকে বেঁধে রেখে নাটকটা সাজিয়ে থানায় পাঠিয়েছিলেন আমাদের খবর দিতে। আপনি কি পাগল হয়ে গেলেন? আমি নিজের ভাইকে কেন খুন করবো? কি এই রামদুলাল, টর্চটা দেখি। দেখুন তো, এই সেই টর্চ কিনা? হ্যাঁ, এটা তো সেই টর্চই। আমি আমার হাত থেকে জ্বলন্ত অবস্থায় পড়ে গেছি। আপনি কি বলেছিলেন? দুসেলের ব্যাটারি? হ্যাঁ, এই টর্চের কায়দাটা না করলেই পারতেন। কোনো দুসেলের ব্যাটারির এই অলৌকিক ক্ষমতা থাকে না নন্দবাবু। এখন বাজে হচ্ছে 10:30। ঘটনাটা যখন ঘটেছে আপনি বলছিলেন তখনও বাজে রাত 10:30, মানে 12 ঘন্টা পেরিয়ে গেছে। আপনি বলতে চান এই সামান্য টর্চ একটানা 12 ঘন্টা ধরে চলছিল? নন্দবাবু, ইউ আর আন্ডার অ্যারেস্ট। রামদুলাল, অ্যারেস্টেড।